যদি পড়ে যায়। জি স্যার, মনে আছে? ইয়াসিন আরাফাত আছেন? জি আসসালামু আলাইকুম স্যার। আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। পড়েছেন? জি স্যার, পড়ছিলাম স্যার। ফৌজদারি কার্যবিধি, বেআইনিভাবে কোনো ব্যক্তিকে যদি আটক রাখা হয় কয়টা কোর্টে আপনি আবেদন করতে পারবেন? স্যার একটি করে তো পারবো আবেদন করতে। কোন কোর্টে? একটি কোর্ট কোন কোর্ট? স্যার ম্যাজিস্ট্রেট কোর্ট স্যার। শুধুমাত্র ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদন করতে পারবেন বেআইনি ব্যক্তিকে উদ্ধার করার জন্য। বেআইনি ব্যক্তিকে উদ্ধার করার জন্য কি বলে এটাকে? পড়েন নাই স্যার স্যার 100 ধারায় নির্বাহী কোর্টে আবেদন করা যায় স্যার। 100 ধারায় পড়েন নাই? সব কোর্টে করা যাবে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই কি অবস্থা? তাহলে মোট 3টা কোর্টে আবেদন করা যাবে। কয়টা কোর্টে? 3টি করে স্যার। 3টা কোর্ট কি কি কোর্ট? স্যার নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্ট, তারপরে হচ্ছে স্যার বলেন দ্রুত গতিতে বলবেন, সুযোগ নাই, এত এত আস্তে আস্তে বলার সুযোগ নাই তো, আমরা হাতে সময় নাই তো, প্রশ্ন অনেক, আপনাকে দুবার মতো কথা বলতে হবে। তারপর হচ্ছে নির্বাহী কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট। 3টা কোর্টে আছে। একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই যে 100 ধারায় তল্লাশি বাতিল করার জন্য কার কাছে যাবেন বলেন? 100 ধারায় বাতিল করার জন্য কোথায় যাবেন? কি প্রতিকারটা কি? আপনাকে কেউ কাউকে সার্চ ওয়ারেন্টের জন্য দিয়েছে আপনার বাসায়, আপনি এই আদেশটা বাতিল করতে চাচ্ছেন, কোথায় যেতে চাচ্ছেন, কি করবেন বলেন? এই আদেশটা বাতিল করার জন্য কোথায় যাবেন? দায়রা আদালতে রিভিশন স্যার। প্রশ্ন ধরেছি আমি আর একজনকে। গুড। কি অবস্থা এটা? স্যার বলেন স্যার, বলেন, কি কিছু ব্যাখ্যা আছে? স্যার এটা হচ্ছে স্যার আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি করতে হবে, এটা হচ্ছে তো বললাম। আর এখানে রিভিশন করতে হবে, স্যার। কোথায় রিভিশন করবেন? দায়রা আদালত। রিভিশন করতে হবে স্যার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিকট স্যার। উল্টা পাল্টা কথাবার্তা বলবেন না, মেজাজটা কিন্তু খারাপ হয়ে যাবে। শেষে বকাঝকা করবেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কখনো রিভিশনাল পাওয়ার আছে? রিভিশন করছেন না? জি স্যার। রিভিশন কোন কোন কোর্টে করা যায়? কয়টা কোর্টে রিভিশন করা যায় বলেন? হাইকোর্ট আর জেলা দায়রাতে। তো বারবার বলেন। জি স্যার। দায়রা ইয়াসিন ভাই, লাস্ট ওয়ার্নিং আপনাকে, কালকে থেকে একেবারে সোজাসুজি পড়ে আসবেন। জি স্যার, আমি আজকে পড়ে বলার চেষ্টা করছি যে দেখেন রিভিশন মাত্র 2টা কোর্টে হয়। দায়রা জজ, হ্যাঁ, আর হাইকোর্ট ডিভিশন। জি স্যার, হাইকোর্ট এটা জানি স্যার। এর রিভিশন। তা আপনি রিভিশন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিভাবে বললেন? একেবারে আনারের মতন কথাবার্তা বললেন। একেবারে যেই প্রশ্ন আপনি যদি বলতেন যে দায়রা জজে বা হাইকোর্টে কোনটার একটা বলি, এটা মানে নেওয়া যেত, কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এই প্রশ্নটা বলা মানে গায়ে আগুন ধরে যাওয়ার মতন প্রশ্ন, মানে উত্তর দিয়েছেন। গোলাম কিবরিয়া ভাই, স্যার এই কোর্টে আনার জন্য, অভিযুক্ত ব্যক্তিকে আদালতে আনার জন্য কোর্ট কয়টা স্টেপ নেন? কি কি স্টেপ নিতে পারেন? স্যার প্রথম স্টেপ যেটা নিবে স্যার, সেটা হচ্ছে সমন। 68 সেকশন। যদি সমন অমান্য করে স্যার, তাহলে 75-এ যে ওই যে ওয়ারেন্টের যে বিধিবিধান গুলো আছে সেগুলোর মাধ্যমে 90 ধারায়ও হচ্ছে ইয়ে করে স্যার, যে সমনের পরিবর্তে ওয়ারেন্ট ইস্যু করতে পারে কোর্ট। ওকে,
তারপর এরপরে তাও যদি না আসে তাহলে প্রোক্লামেশন করতে পারবে। ওকে, এখন ক্লাসে খবর শুনছেন? অ্যাকচুয়ালি 87 তারপরে প্রোক্লামেশনেও আসলো না, তখন তার সম্পত্তিটা অ্যাটাচমেন্ট করতে পারবে 88 অনুযায়ী। একটা আসামিকে গ্রেপ্তার করা হয় দুই ভাবে। ঠিক আছে, একটা আসামিকে গ্রেপ্তার করা হয় দুই ভাবে, একটা হচ্ছে উইথ ওয়ারেন্ট আর একটা হচ্ছে উইদাউট ওয়ারেন্ট, তাই না? ঠিক আছে, আমি জি ঠিক আছে স্যার। তো? ঠিক আছে। উইথ সঠিক। ওয়ারেন্ট উইথ ওয়ারেন্ট কোন কোন সেকশনে গ্রেপ্তার করা হয়, উইদাউট ওয়ারেন্ট কোন কোন সেকশনে গ্রেপ্তার করা হয় বলেন। স্যার উইথ ওয়ারেন্টে যখন করবেন স্যার, ওই যে 100 শুধুমাত্র 54 নাম্বার সেকশনে যে 11টা আছে, পুলিশ ওই 11টা ক্ষেত্রে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করবে। উইদাউট এছাড়া- ওয়ারেন্ট, ওকে, হ্যাঁ। এছাড়াও নাম ঠিকানা বলতে পারতেছে না 57 অনুযায়ী, সেখানেও উইদাউট ওয়ারেন্টে পুলিশ গ্রেফতার করতে পারবে। তারপরে স্যার হ্যাবিচুয়াল অফেন্ডার যারা আছে তাদেরকেও উইদাউট ওয়ারেন্টে গ্রেফতার করতে পারবে। তবে আমাদের 155 অনুযায়ী যখন স্যার হচ্ছে সিআর মামলায় তো ইয়াতে স্যার ওয়ারেন্টে গ্রেফতার করবে, সেটা হচ্ছে 155 অনুযায়ী। এছাড়াও স্যার এদিকে 100-র ভিতরে আছে হচ্ছে স্যার 100-র ভিতরে তো দেখতেছি না স্যার, মানে 1 থেকে 100 সেকশনের মধ্যে উইদাউট উইথ ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারে না, 1 থেকে 100-র মধ্যে করতে পারে না। 1 থেকে 100-র মধ্যে প্রসিডিউর গুলো আছে স্যার, 75-এ ওয়ারেন্টের প্রসিডিউর আছে, এগুলো 75 থেকে। ওই কথাই তো কিছুক্ষণ আগেই তো আপনি বললেন যে সমনের পরিবর্তে ওয়ারেন্ট ইস্যু করতে পারে অতিরিক্ত, তাহলে তো 90 নাম্বার সেকশনেও করতে পারে, 92 নাম্বার সেকশনে করতে পারে। তাহলে 100-র মধ্যে হলো না কেমনে? 92 নাম্বার হচ্ছে আদালতের মুসলেকা দিয়ে জামিন নিয়েছেন, পরবর্তীতে আর করেন নাই মুসলেকা। ওয়ারেন্ট ইস্যু করতে পারে, তাই না? জি স্যার, জি স্যার। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন একেবারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসার মতো প্রশ্ন। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য মৃত্যু পর্যন্ত ঘটানো যেতে পারে, কত নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে? এটা মৃত্যু পর্যন্ত ঘটনা 46 নাম্বার সেকশনে স্যার, 46-এর 3-এ। নন বেইলেবল উইদাউট ওয়ারেন্টে 54 নাম্বার সেকশনে কয়টা কারণে গ্রেপ্তার করতে পারে? স্যার 11টি কারণে গ্রেফতার করতে পারে। পারসন অ্যারেস্টেড নট টু বি ডিটেইন মোর দেন 24 আওয়ার্স, বিধান কোথায় উল্লেখ আছে? 24 আওয়ার্স এটা না স্যার, 100। কোথায়? ও 24 আওয়ার্স স্যার, 24 আওয়ার্স এর কাহিনী তো 61-তেই আছে। 61-তে, তাহলে কি আর মোছর পারতেছেন কেন? স্যার ওটাই স্যার, আপনি দুইবার বললাম তো, যার কারণে আপনি তো মোড অফ সার্চিং ওম্যান, কোড অফ স্যার। ক্রিমিনাল প্রসিডিউর কোথায় আছে? মোড অফ সার্চিং ওম্যান, সার্চিং ওমেন স্যার হচ্ছে যে 55-তে স্যার। কি বলেন? স্যার সার্চিং ওমেন স্যার, সার্চিং সরি 55 নামে ভুলে গেছি স্যার। ওটা হচ্ছে যে ভুলে গেলাম স্যার, একজন মহিলাকে দেহ তল্লাশি, আর বাংলায় বলি কোন ধারায় মহিলাদের দেহ তল্লাশির নিয়ম কার্যবলীতে আলোচনা করা হয়েছে বলেন, এখন বলেন, এখনো বলে নাই? না না স্যার, আমি একজন মহিলা দ্বারা আরেকজন মহিলাকে করবে, কিন্তু সেকশনটা দূরে দূরে কেন যাচ্ছে? 50, 52, 55, 60, 50, 52, 55, 60, 52 স্যার 52 52 স্যার। 51-তে স্যার ওই যে অস্ত্র হলো 53 আর 54 হলো না 54 আলাদা। বেসরকারি ব্যক্তি কর্তৃক অ্যারেস্ট, যাকে প্রশ্ন করতেছে তাকেই প্রশ্নের উত্তর দিতে দেন, উনি না পারলে পরবর্তীতে আপনি প্রশ্নের উত্তর দিন। বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেপ্তারের পরবর্তী কার্যকলাপ কোথায় বলা আছে? স্যার 59-এ 59 নাম্বার সেকশনে কি করবে বেসরকারি ব্যক্তি গ্রেপ্তার করলে? ব্যক্তি গ্রেফতার করবে স্যার, অবশ্যই কগনাইজেবল অফেন্স এন্ড নন বেইলেবল অফেন্স হতে হবে, এবং সে অতি দ্রুত সেটা নিকটস্থ থানায় পুলিশের নিকট নিবে। পুলিশ আবার পুনরায় তাকে গ্রেফতার করবে, তারপরে পুলিশ তাকে এক্সামিন করে যদি দেখে যে
সে প্রকৃত অভিযুক্ত, তাহলে আবার পুনরায় অ্যারেস্ট করবেন, না হলে ছেড়ে দিবে মোস্তফা নিয়ে। ওকে, ভেরি গুড, খুবই ভালো বলেছেন। সালাউদ্দিন ভাই আছেন? সালাউদ্দিন ভাই, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্নের উত্তর দিবেন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। একই মামলায় কোনো ব্যক্তি একবার যদি সাজা প্রাপ্ত হয়, সেই সাজাটুকু মওকুফ করে তারপরে তাকে বাকি সাজা গ্রহণ করতে হয়, এটা আমরা জানি, কিন্তু তার ব্যতিক্রম কোথায়? এটা স্যার একই মামলায় স্যার একজনকে একবার দণ্ডিত করা যাবে? না, আমি ওই কথা বলি নাই। আমি বলছি দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যিনি জেল আগেই খেটে ফেলেছে, হ্যাঁ, তাকে বাদ দিয়ে ওই জেলটুকু বাদ দিয়ে তাকে সাজা দিতে হবে, জেলে রাখতে হবে। কিন্তু এর ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা কোনটা? এটা স্যার 100-র ভিতরে আছে স্যার? 100-র ভিতরে তো স্যার নাই। অবশ্যই 100-র ভিতরে আছে, আমি জেনে শুনে প্রশ্ন করছি। স্যার 100-র ভিতরে স্যার আমার মনে পড়ছে না স্যার। এটা কেউ স্যার এটা স্যার 35 এতেই আছে স্যার। 35 হবে স্যার। এক্স্যাক্টলি মৃত্যুদণ্ডের ক্ষেত্রে স্যার উত্তর পেয়ে গেছি। 35-এর পথে আছে, শুধুমাত্র মৃত্যুদণ্ডের বিধান এই ক্ষেত্রে ব্যতিক্রম। আপনি জেল খাটেন আর যাই করেন না কেন, আপনার সুযোগ নাই, এইটার মাপ নাই। 35-এর ক খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন, এখান থেকে প্রশ্ন হয়। অর্থাৎ বিচার চলাকালীন সময়ে কোনো আসামি যদি সাজা ভোগ করে থাকে, ধরেন কোন আসামিকে অ্যারেস্ট করলো, সে 3 মাস যাবত জেলের ভিতরে আছে, জেল কারাগারে, পরবর্তীতে তার যদি 10 বছর সাজা হয়, ওই 3 মাস বাদ দিয়ে তাকে 10 বছর সাজা গ্রহণ করতে হবে। ওটা স্যার একদম বারবার মাথায় আসে যে এরকম একটা বিষয় স্যার। সরি স্যার, এটা আমি পারার মতো। ব্যতিক্রম হচ্ছে শুধুমাত্র মৃত্যুদণ্ডের ক্ষেত্রে। তখন স্যার বাদ যাবে না, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আর বাদ যাবে না। এটা লাইভেই তো স্যার শেষ, বাদ দেওয়ার তো কিছু থাকে না। ওই যে যাবজ্জীবনের ক্ষেত্রে স্যার এটা। তাহলে প্রশ্নটা যদি আপনাকে আবার করি, বিচার চলাকালীন সময়ে 1 বছর হাজতে থাকা একজন আসামি 5 বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়, দণ্ডিত ব্যক্তি আসামিকে কতদিন কারাভোগ করতে হবে? 4 বছর স্যার, 4 বছর। এক্স্যাক্টলি 2015 সালে এই ধরনের একটা প্রশ্ন এসেছিল। বিচার চলাকালীন সময়ে আসামি যে মেয়াদে কারাভোগ করেছে, যদি সে যে দণ্ডে দণ্ডিত হয়েছে তার মেয়াদ অপেক্ষাকৃত বেশি হয়, তাহলে কি করতে হবে? স্যার সাথে সাথে ছাড়া পাবো স্যার। তাকে কারাবাস থেকে সাথে সাথে ছেড়ে দিতে হবে, তাই না? জি স্যার। স্যার অর্থদণ্ড থাকলেও মওকুফ হবে স্যার। অর্থদণ্ড থাকলেও মওকুফ হবে, এক্স্যাক্টলি। সালাউদ্দিন ভাই, বর্তমানে ম্যাজিস্ট্রেটের পাওয়ার এন্ড ফাংশনে কিছু পরিবর্তন আনা হয়েছে। জি স্যার। তাদের দণ্ডের পরিমাণ এবং সাজার পরিমাণের ব্যাপারে কিছু পরিবর্তন আনা হয়েছে। কি আছে 32 নাম্বার সেকশনে কি পরিবর্তন? এটা স্যার বলা হয় স্যার 32 ধারায়। মানে স্যার প্রথম শ্রেণীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্যার 5 লক্ষ টাকা স্যার, 5 লক্ষ টাকা 5 বছর। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে স্যার 3 লক্ষ টাকা 3 বছর। তৃতীয় শ্রেণী হচ্ছে স্যার 2 লক্ষ টাকা 2 বছর। সংশোধনী সহকারে স্যার এটা। জরিমানা অনাদায়ে ম্যাজিস্ট্রেট দণ্ড প্রদানের ক্ষমতা কত নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে? জরিমানা অনাদায়ে স্যার, জরিমানা অনাদায়ে স্যার এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 33 স্যার, 33-এ 33 নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে। কতর বেশি হবে না, কত ভগ্নাংশ আছে? 1/3, 1/4, 1/6, 1/6। এটা 4 ভাগের 1 ভাগ স্যার। ওকে, মৃত্যুদণ্ড সকল রকম সাজা দিতে পারে একটা কোর্ট। শুধুমাত্র মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে ওই কোর্টটা হাইকোর্টের অনুমতি নিতে হয়। সেই কোর্টটা কে? এটা স্যার মানে জেলা ও দায়রা জজ স্যার। জেলা ও দায়রা জজ। জেলা ও দায়রা জজের পাওয়ার এন্ড ফাংশন বলেন, কি কি করতে পারে? জেলা ও দায়রা জজের পাওয়ার অফ ফাংশন স্যার সেম, অনেকটা স্যার এর মতো, ওই হাইকোর্টের মতোই স্যার। কি হাইকোর্টের কি আছে আর জেলা দায়রা জজের কি আছে? জেলা ও দায়রা জজ মৃত্যুদণ্ড সহ
যে কোনো দণ্ড দিতে পারবে, তবে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে হাইকোর্টের স্যার মানে পরামর্শ নিতে হবে স্যার। কিশোর অপরাধের ব্যাপারে বলা আছে সিআরপিসিতে, এই কিশোরের বয়সের পরিমাণ কত উল্লেখ করা হয়েছে? 15 বছর স্যার 29-এর বিতে। 29-এর বিতে আলোচনা করা হয়েছে, তাই না? জি স্যার। ম্যাজিস্ট্রেট বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের পাওয়ার অ্যান্ড ফাংশন, উনি কত বছর শাস্তি দিতে পারে? স্যার ম্যাজিস্ট্রেট হলে স্যার 5 বছর, কিন্তু স্পেশাল ম্যাজিস্ট্রেট হলে স্যার 7 বছর। বিচার করতে পারে কত বছর? 5 বছর স্যার। বিচার করতে পারে কত বছরের? স্পেশাল ম্যাজিস্ট্রেট হলে স্যার 7 বছর করতে পারবে স্যার। সাদার কথা বললেন, বিচার করতে পারে কত বছর, কে বলতে পারেন? স্যার 10 বছর স্যার। 10 বছর। 10 বছর। Exactly. এত এখন তো গড়গড়ায় বলতে হবে সব। এরকম হইতে পারে যে আমি এই সাবজেক্ট নিয়ে আর কথা বলার সুযোগই পাচ্ছি না, প্রত্যেকটি সাবজেক্ট নিয়ে আমাদের কথা বলতে হবে, তাই না? তাহলে সেটা যদি হয়, সবাই কই? ওকে, সালাউদ্দিন ভাই। জি স্যার, আসসালামু আলাইকুম। সৌরভ ভাই আছেন? সৌরভ ভাই, স্যার। জি স্যার। গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আপনার কাছে নেই এবং অন্যজনকে শোনার জন্য সুযোগ দেই। যত দ্রুত সম্ভব গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কত ঘন্টার মধ্যে তার আত্মীয় স্বজনের কাছে অবহিতকরণ করতে হবে, কত নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে? স্যার 12 বছর স্যার। 46 স্যার। 46-এর 12 ঘন্টা স্যার। 46-এর প্লাস স্যার। 12 বছর না ভাইয়া, 12 ঘন্টা স্যার। হ্যাঁ, 46-এর কতে স্যার? মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট কতজন সাক্ষী নিতে হয়? স্যার একজন। 46-এর ক একজন স্যার। 46-এর ক, গ্রেপ্তারকৃত ব্যক্তির ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তারের কত ঘন্টার মধ্যে তার পছন্দের আইনজীবীর সাথে পরামর্শ করতে হয়, কত নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে? স্যার এটাও 46-এর কতে দ্রুত সময়ের মধ্যে, তবে 12 ঘন্টার বেশি নয়। 12 ঘন্টার বেশি নয়, এক্স্যাক্টলি। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী কোনো গ্রেপ্তারকৃত ব্যক্তির আত্মীয় স্বজন তার প্রতিবেশী গ্রেপ্তারের তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে। কে এই তথ্যটা কে প্রদান করবে? স্যার এটা নিকটতম মানে থানা স্যার, পুলিশ স্টেশন। আচ্ছা, সেখানে গ্রেপ্তারকৃত ব্যক্তির কি কোনো আমি উত্তরটা চাচ্ছি, সেখানে কি কি মেইনটেইন করা হয় তার জন্য? স্যার ওই যে আপনি যেটা বললেন স্যার, 12 ঘন্টার মধ্যে তার নিকটতম আত্মীয় এবং আইনজীবীর সাথে পরামর্শ। উত্তর হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তির রেজিস্টার ও সাধারণ ডায়েরি রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা থাকে, তিনি সকল তথ্য সরবরাহ করবেন। 46B। জি স্যার, 46B। জি স্যার। আচ্ছা, গ্রেপ্তারকৃত তথ্য এই রক্ষণাবেক্ষণের পরিদর্শনের জন্য জেলা পর্যায়ে পুলিশ কর্মকর্তার দায়িত্ব কার থাকে? এটা স্যার পুলিশ সুপার থাকে স্যার। পুলিশ সুপারের দায়িত্ব থাকে। আর যদি মেট্রোপলিটন হয়? স্যার কমিশনার, পুলিশ কমিশনার। কত নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে? স্যার পরেরটা স্যার 46C তে স্যার, সি গতে। এক্স্যাক্টলি। এই 54 নাম্বার সেকশনে 11টা কারণ, আগে ছিল 9টা কারণ, এখন 11টা কারণ যুক্ত হয়েছে, তাই না? কয়টা বলতে পারবেন স্যার? একটু বলে দেন, সবাই একটু শুনুক। স্যার প্রথম কথা স্যার, কগনিজেবল অফেন্স, মানে পুলিশ কর্মকর্তা যদি বিশ্বাস করার কারণ থাকে যে সে কগনিজেবল অফেন্স করেছে। দ্বিতীয় কথা স্যার বলেছে, সে যদি 7 বছরের উপর শাস্তিযোগ্য কোনো অপরাধ করে, মানে পুলিশ ধারণা করে যে সে অন্যায় করেছে, সেটা 7 বছরের উপর শাস্তি হতে পারে, সেই ক্ষেত্রেও তাকে অ্যারেস্ট করা যাবে। আর আরেকটা কথা বলেছে, যদি 7 বছরের কম হয় সেই ক্ষেত্রেও অ্যারেস্ট করা যাবে। সেখানে স্যার কিছু কারণ উল্লেখ করা হয়েছে, মানে সে কারণগুলোকে স্যার বলবো, যেমন উক্ত ব্যক্তি যাতে পরবর্তীতে কোনো অপরাধ না করতে পারে, সে যদি
তদন্তর কোনো তথ্য সাক্ষ্য যদি নষ্ট করতে না পারে, এই বিভিন্ন কয়েকটা কারণ আছে স্যার, সেই ক্ষেত্রে 7 বছরের নিচের হলেও তাকে স্যার করা যাবে, অ্যারেস্ট করা যাবে। তার কাছে যদি স্যার হাউস ব্রেকিং, ঘর ভাঙার সরঞ্জাম পাওয়া যায়, সেই ক্ষেত্রেও অ্যারেস্ট করা যাবে। এবং এই ধারার অধীনে যদি সরকার তাকে অপরাধী হিসেবে ঘোষণা করে, তাকেও স্যার করা যাবে, অ্যারেস্ট করা যাবে। তারপর স্যার ওই যে একটা হচ্ছে আপনার 565(3) উপবিধিতে যেটা আছে হাউস চেঞ্জের, সেটা যদি সেই বিধি লঙ্ঘন করে তাহলেও করা যাবে। সে যদি সামরিক বাহিনীর থেকে পলাতক হয় সেক্ষেত্রেও করা যাবে। আর যদি স্যার পুলিশের কাজে সে যদি করে, বাধা প্রদান করে, সেই ক্ষেত্রেও তাকে স্যার করা যাবে। ওকে, অনেক ধন্যবাদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে আশা করছি। এভরি পুলিশ অফিসার অ্যারেস্টেড এনি পারসন উইদাউট ওয়ারেন্ট শ্যাল at the time of making arrest communication to him the reason for which he arrest কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে কত ধারা আলোচনা করা হয়েছে, নতুন যুক্ত করা হয়েছে, বলেন। প্রত্যেকটি, আমি আবারও বলছি, প্রত্যেকটি পুলিশ কর্মকর্তা ওয়ারেন্ট ব্যতীত আটক করেছে এমন ব্যক্তিকে গ্রেপ্তারের সময় তাকে কেন গ্রেপ্তার করা হলো সেটা জানাবেন। 54 কতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা নতুন অ্যামেন্ডমেন্ট এবং প্রশ্নটা আসবে স্যার। এখানে একটা কথা বলা আছে, পুলিশ যদি সেটা মেইনটেইন না করে সেক্ষেত্রে কোর্ট তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। জি, আর একটা প্রশ্ন আসতে পারে, ওয়ারেন্ট ব্যতীত আটক করা হয়েছে এমন ব্যক্তিকে গ্রেপ্তার করানোর কারণ সম্পর্কে কখন জানাবেন? 12 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে, গ্রেপ্তারের সময় নাকি 36 ঘন্টার মধ্যে? গ্রেপ্তারের সময়, একদম স্যার গ্রেপ্তারের সময় তাকে জানাতে হবে। গ্রেপ্তারের সময় তাকে জানাতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই বেশি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মনিরুল ভাই আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইলেকট্রনিক্স এর মাধ্যমে সমন জারি করতে হবে, নতুন অ্যামেন্ডমেন্ট এনেছে, কিভাবে সমন জারি করতে হবে, কোথায় অ্যামেন্ডমেন্ট আনলো, যদি বিস্তারিত বলেন। স্যার ভয়েস কলিং, ইনস্ট্যান্ট মেসেজিং, ইমেইল, এগুলোর মাধ্যমে সমন জারি করা হবে, তাই তো? ইলেকট্রনিক মেইল। হ্যাঁ, আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাই এবং উত্তরটা সুন্দরভাবে আশা করি। পরিবারের আগে ছিল পরিবারের পুরুষ সদস্যের উপরে সমন জারি করতে হবে, কিন্তু এটা পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তনটা কি স্যার? এখন যে কোনো পরিবারের যে কোনো সদস্যের উপর সমন জারি করা যাবে। শব্দটা হচ্ছে সাবালক ব্যক্তির নিকট, তাই না? জি স্যার, সাবালক ব্যক্তির নিকট সমন জারি করা যাবে। ব্যক্তি বলতে নট অনলি মেল বাট অলসো ফিমেল কেও বোঝানো হয়। দ্যাটস ওয়াই এই পরিবর্তনটা আনা হয়েছে। কি আনা হয়েছে? যে আগের সমন জারি শুধুমাত্র পরিবারের পুরুষ সদস্যের উপরে হইতো, বাট এইটা পরিবর্তন করে বর্তমান সময় আনা হয়েছে কততে? বর্তমান সময় আনা হয়েছে সাবালক ব্যক্তির উপরে সমন জারি করতে হবে অ্যাকর্ডিং টু সেকশন কত? স্যার 68। কি বলেন স্যার এটা এই সমস্ত জায়গায় কোনো ভুল করা যাবে না। মনিরুল ভাই, আপনাকে নিয়ে আমার খুব বেশি আশা। আমার কয়েকজন স্টুডেন্ট, ধরেন 7 থেকে 8 জন বা 10 জন, আমি ওনাদের কাছে এক্সপেকটেশন করি যে 80-র উপরে মার্ক ক্যারি করবেন। 5 তো দূরের কথা, 80-র উপরে, তার মধ্যে আপনি একজন। এই সমস্ত প্রশ্নের কাছে কখনো উল্টাপাল্টা কথা বলা যাবে না। 70 নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে। 70 স্যার। জি স্যার, 70। 68 থেকে 74 তো সমন স্যার। আপনি এখন আমাকে একটু বলে সহযোগিতা করবেন, কয়টা কারণে আপনি আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন, কোথায় উল্লেখ আছে এবং কয়টা কারণ আপনি জানেন? স্যার আমি বলতে পারি স্যার? না, উনি বলুন। সৌরভ ভাই হেল্প করেন। স্যার ওই 418 ধারাতে স্যার 2টা কারণে, ঘটনার প্রশ্নে, আইনের প্রশ্নে স্যার। স্যার আমি আসলে ফৌজদারিটা ভালো পড়তে পারি না, তো এখন যে কয়েকদিন শুরু করছি, বাকি সাবজেক্ট গুলো ইনশাল্লাহ আমার মোটামুটি শেষ হয়েছে, আর শুধু ফৌজদারিটা এখন ধরছি স্যার। আসলে আমি কি বলবো,
চেষ্টা ফৌজদারি আমার কম করা হয়েছে, করতে থাকেন স্যার। ভাইয়া, স্যার। চেষ্টা আপনাদের চেষ্টা ব্যর্থ হলে আমি ব্যর্থ হয়ে যাব, কথা ক্লিয়ার। আমি না বারবার স্যার, না বলছি স্যার, যে ইনশাআল্লাহ আমরা আমরা আমি এই আপনাকে হেল্প জায়গাতে করব। একেবারে স্ট্রেট ক্লিয়ার যে আমি যদি ব্যবসা করতাম, আপনার কাছ থেকে টাকা নিতাম, তাহলে আমি স্যাটিসফাই থাকতাম যে ছেলেপেলে লোকজন পাস করুক আর না করুক, আমি তো আর্থিক দিক দিয়ে গেইন হইছি। হ্যাঁ, আমি তো কোনো অর্থ নেই না, আমি তো সম্মান কুড়াতে আসছি। সেই সম্মানটাকে যদি বেঁচে কিনা জান শেষ করে দেন, তাহলে পরানে এসে বড় ব্যর্থতা আর কিছু হবে না। আলেয়া খাতুন, আলেয়া, আলেয়া নাই, ঘটনা কি জগবন্ধু দা? জি স্যার, আসি স্যার, বাচ্চাদের কান্না করে তো স্যার, বলেন। বাচ্চা কান্না করতেছে? নিয়ে গেছি স্যার ওর মা স্যার। আচ্ছা, বলেন, কথা বলতে পারবেন? জি স্যার, পারবো স্যার এখন স্যার। ফৌজদারি আদালত কয়টা আছে? ফৌজদারি আদালত কয়টা আছে? জি স্যার, ফৌজদারি আদালত তো স্যার আছে, দায়রা আদালত আর ম্যাজিস্ট্রেট আদালত আছে। আর দায়রা আদালত কত প্রকার, কত নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে? আদালত স্যার 9 এ আছে স্যার। দায়রা, পূর্ণ দায়রা আর অতিরিক্ত দায়রা স্যার। ম্যাজিস্ট্রেট কত প্রকার? ম্যাজিস্ট্রেট স্যার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার, দুই প্রকার। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার 3 শ্রেণীর স্যার। ঠিকই। স্যার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ওগুলো একই প্রথম শ্রেণীর আর দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী স্যার। রেফারেন্স গঠন মানে ম্যাজিস্ট্রেট বলতে আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুঝবো, এবং সহকারী দায়রা জজ, যুগ্ম দায়রা জজ হিসেবে নির্দেশ করা হবে। কোথায় বলা আছে? স্যার এখানে 9 তো স্যার দায়রা, অতিরিক্ত দায়রা, যুগ্ম দায়রা স্যার, সেকশনটা মনে নেই স্যার এই মুহূর্তে। রেফারেন্স গঠনের কথা বলছি, 4, 5, 4 ক, 4 3। রেফারেন্স আছে স্যার 5 এ মনে হয় স্যার। কিছুই হয় নাই, আচ্ছা, 6 প্রশ্নটা আছে। ইম্পর্টেন্ট, বারবার বলছি। 4 কত আছে? জি স্যার, সাইডের কত আছে, সাইডের আবার ওই যে সংজ্ঞা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সংজ্ঞা কোথায় দেওয়া হয়েছে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে কোথায় বলা আছে, কত নম্বর সেকশনে? জুডিশিয়াল তো স্যার আছে, জুডিশিয়াল আছে স্যার 10 11 তে আরে ভাই, আজকে তো পড়া ছিল নাকি হঠাৎ করে ধরতেছি, নাকি ঘটনা কি? 10 আর 11 তে আছে জুডিশিয়াল স্যার। জি, আমার তো পড়া ছিল, নাকি পড়া ছিল না, না কি অবস্থা ছিল আজকে? মাঝে মাঝে স্যার আজকে স্যার আছে স্যার, পড়া আছে স্যার। তো কেন এরকম হচ্ছে, কেন এত চুতু মতো কেন ভাইয়া? স্যার ওখানে নির্বাহী, জুডিশিয়াল আর স্পেশাল স্যার 10 11 12 স্যার। এক্স অফিসিয়াল জাস্টিস অফ পিস কারা, কোথায় বলা আছে? স্যার এক্স অফিসার জাস্টিস অফ পিস আছে স্যার, একটা আছে 22 এ আর একটা আছে 25 এ স্যার, মানে সমগ্র বাংলাদেশে জাস্টিস অফ 25 আর 22 এ আছে। এই বাংলাদেশ ইয়াতে স্যার 22 আর 25 স্যার, দুইটাতে আছে স্যার। আরে, আমি বারবার বলে দিতেছি, এক্স অফিস অফ জাস্টিস অফ পিস শুধুমাত্র 25 আছে, 22 তো মফস্বল এলাকার কথা বলা আছে। জি স্যার, এক্স অফিসার 25 আর 22 এ আছে স্যার, মফস্বল এলাকায়। জি স্যার। জি, আমি যেটা প্রশ্ন করি সেই প্রশ্নের উত্তর দিবেন। বিশেষ ম্যাজিস্ট্রেট, স্পেশাল ম্যাজিস্ট্রেটের সংখ্যা কোথায় দেওয়া আছে? বিশেষ ম্যাজিস্ট্রেট স্পেশাল ম্যাজিস্ট্রেট এখনো বলেন স্যার 12 তে আছে স্যার, 11 তে জুডিশিয়াল আর 10 এ আছে নির্বাহী। আপনাকে যেটা বলি সেই প্রশ্নের উত্তর না দিয়ে আরেকটা সহকারে দেন, এই জন্যই তো আমি বুঝতে পারি না যে কোনটার উত্তর আপনি কখন দিচ্ছেন। জি স্যার, বলেন স্যার, চেষ্টা করি স্যার। সরকার কোন ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট অ্যাপয়েন্ট করেন? স্যার নির্বাহী ম্যাজিস্ট্রেট তো নির্বাহী ম্যাজিস্ট্রেট 11 10 এ আছে স্যার। 10 অ্যাপয়েন্ট করেন, তাই তো? 10 এ অ্যাপয়েন্ট করছেন। আমার সময় শেষ। আমাদের পড়া হচ্ছে 100 থেকে 200 পর্যন্ত সিআরপিসি।